নমস্কার ভাই আর বেহেনা। হাড়িঘর ঘর গ্রামে কি ঘটনা ঘটেছে কেউ শুনেছেন, কেউ শোনেননি? তিনজন ভিলেন, তিনজন সুন্দরী নায়িকাকে জোর করে ধরে এনে বেঁধে রাখা হয়েছে তাদের বিয়ে করবে বলে। ওইদিকে খাবার বড় প্যান্ডেল করেছে। যারা বেঁচে আছে তাদেরও নেমন্তন্ন করা হয়েছে, যারা মারা গেছে তাদেরও নেমন্তন্ন করা হয়েছে, যাদের নেমন্তন্ন করা হয়নি তাদের জন্য এখন রিলে করা হচ্ছে, তারা শুনে যেন পেট ভরিয়ে নেয়। এবার আমি খাবার প্যান্ডেলের দিকে যাচ্ছি, গানের শিল্পীরা সব খাবারের জায়গায় বসে পড়েছে। ও মিশ্রদি, আপনি খাবারের মধ্যে কি যেন একটা খুঁজছেন? এমন একটি বেগুন ভাজা পেলাম না যার গুণ আছে, এমন একটি বুড়ো খুঁজে পেলাম না যার যৌবন আছে, এমন একটি বুড়ো খুঁজে পেলাম না যার যৌবন আছে। ওদিকে লতাজি, আপনি তো কিছুই খাচ্ছেন না। ও কাঁটার মাছ তো আমি খাবো না, আমাকে চিংড়ি মাছ এনে দাও। অ্যালার্জি নেই, অ্যালার্জি নেই। ও কাঁটার মাছ তো আমি খাবো না, চিংড়ি মাছ এনে দাও, অ্যালার্জি নেই। ওদিকে মান্না বাবু খাবারের সামনে দেখছে আর ভাবছে, আবার সেই খাবার, এ খাবার তো আমি খাবো না। আবার সেই খাবার, এ খাবার তো আমি খাবো না। ওদিকে হেমন্ত বাবু কি যেন ভাবছে আর খাবারের দিকে তাকাচ্ছে। বেকার এই খাবার আমি খাবো না, যদি এনে দাও সেই খাবার, এ খাবার তো আমি খাবো না, যদি এনে দাও সেই খাবার। বেকার करके हमें क्यों ना चाहिए, এ খাবার তো আমি খাবো না, যদি এনে দাও সেই খাবার। ওদিকে কিশোর কুমারের একটা বড় ছবির সামনে বিভিন্ন রকমের খাবার দেওয়া হয়েছে। আমি বললাম, কিশোর বাবু আপনি তো কিছুই খাচ্ছেন না। সেই ছবিটার ভিতর থেকে বলে উঠল, কি করে বোঝাই তোকে মটন চিকেন স্বর্গে চলে না, কি করে বোঝাই তোকে মটন চিকেন স্বর্গে চলে না। জন্ম মৃত্যু বিয়ে সুরাপান মাংস নিয়ে, জন্ম মৃত্যু বিয়ে সুরাপান মাংস নিয়ে এসব স্বর্গে চলে না, কি করে বুঝাই তোকে মটন চিকেন স্বর্গে চলে না। তাহলে আপনি কি খাবেন? খিচুড়ি। আই লাভ ইউ, চালে ডালে খিচুড়ি, আই লাভ ইউ। মুখে মুসুরি ভেজে দিত শাশুড়ি, মুখে মুসুরি ভেজে দিত শাশুড়ি, আই লাভ ইউ খিচুড়ি। ওদিকে প্যান্ডেলের এক কোণে কি যেন বসে রয়েছে অনেকগুলো রঙিন বোতল, জলের বোতল আর গিলাস। ও আড্ডি বাবু, আড্ডি বাবু আমাকে দেখে বলল, কেষ্টরে পাঁপড় নিয়ে আয়, কেষ্টরে পাঁপড় নিয়ে আয়, দু ভাইয়ে জমিয়ে খাই, কেষ্টরে পাঁপড় নিয়ে আয়। নমস্কার, আপনাদের সবাইকে নমস্কার। যদি ভালো লাগে একটু জানিয়ে দেবেন। নমস্কার, আমি আবার ভালো গল্প শোনাবো।